আজকে রেডি করে নিয়েছি কুমড়ো শাকের তিল পোস্ত রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কুমড়ো শাকের তিল পোস্ত রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছি। আর কুমড়ো শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলোর গায়ে কিন্তু অনেক কাটা কাটা থাকে, তো সেগুলোকে কিন্তু খোসাগুলোকে প্রপারলি কিন্তু ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি শাক এবং ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙে কেটে নেব, একটা আলু কেটে নেব। আর এখানে আমি প্রথমে ডাঁটাগুলোকে 3খানা সিটি দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে। আর এখানে আমি নিয়েছি প্রায় 2 চা চামচ মতো নিয়েছি তিল, আর 2 চা চামচ মতো পোস্ত নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা রয়েছে আর কয়েকটা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব, আর তিল আর পোস্তকে একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় 3 চা চামচ মতো। 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তো যখন একটু হালকা লালচে লালচে আর আলুটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এই ডাঁটাগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি শাকগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে এর মধ্যে তিল পোস্ত বাটার বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে ঝিঙে দিয়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবং ডাঁটাগুলো। তো সিটি দিয়ে নিয়েছিলাম, তো সবগুলোই সবজি সিদ্ধ হয়ে গেছে। এখানে 1 চা চামচ মতো চিনি দিয়ে শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেব। তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা, এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।